এই শীতে কিন্তু ত্বকের পাশাপাশি চুলও খুবই রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে যায়, চুলের আগা ফেটে যায়, কোনো জেল্লাই থাকে না। তো বন্ধুরা, শ্যাম্পুর সাথে কিন্তু মাত্র দুটো উপকরণ মিশিয়ে এরকম সিল্কি শাইনি আর স্মুথ হেয়ার আমরা পেয়ে যেতে পারি মাত্র 5 মিনিটের মধ্যেই। তো চলো রেমেডিটা স্টার্ট করা যায়। তার আগে বলে দিই, মাম বিকাম মম চ্যানেলে সকলকে অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, ভাতের ফ্যান বা ভাতের মাড় যেটাকে বলে, সেটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। সেটা ফেলে না দিয়ে কিছুটা রেখে দেবে। আমি এখানে 2 কাপ মতো ভাতের ফ্যান বা ভাতের মাড় নিয়ে নিয়েছি। তার ভেতরে নিয়ে নিচ্ছি শ্যাম্পু। তো তোমরা যে কোম্পানির শ্যাম্পু ইউজ করো সেটাই নিয়ে নেবে, আর যার চুলের লেন্থ যেরকম সেরকম অনুযায়ী শ্যাম্পুটা কম বেশি করে নেবে। আমি এখানে 2 প্যাকেট শ্যাম্পু নিয়ে নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী। তো দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো লেবুর রস। পাতিলেবুর রস হলে কিন্তু খুবই ভালো হয়। পাতিলেবুর রস কিন্তু আমাদের চুলের যে ড্যান্ড্রাফ থাকে সেটা রিমুভ করতে খুবই বেশি হেল্প করে। তার সঙ্গে চুলটা অনেক বেশি সিল্কি শাইনি আর স্মুথ করে দেয় একদম। মানে চুলের যে জেল হারিয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম থাকে, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ করে দেয়। তার সঙ্গে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে মধু। হ্যাঁ বন্ধুরা, এই মধু কিন্তু আমাদের যে স্ক্যাল্পটা শীতকালে একদম ড্রাই হয়ে যায়, যার কারণে ড্যান্ড্রাফ হয়, ছোট ছোট দানা দানা বেরিয়ে যায় মাথার ভেতরে। তো এই মধু কিন্তু অ্যান্টি ইনফেকশনের কাজ করবে। ফাঙ্গাল ইনফেকশন যেটা হয়ে থাকে, তো সেটা কিন্তু রোধ করতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের শ্যাম্পু কিন্তু রেডি। তো প্রথমে কি করবে, একটা মোটা দাঁতের চিরুনি নিয়ে কিন্তু আমাদের চুলের জটটাকে ছাড়িয়ে নিতে হবে। যখনই শ্যাম্পু করবে, শ্যাম্পু করার আগে যদি এইভাবে করে চুলের জট ছাড়িয়ে নিই, ভালো করে আঁচড়ে নিই, তাহলে কিন্তু শ্যাম্পু করার পরে মানে চুলে যে জট পাকিয়ে যায়, তারপরে ড্রাই হয়ে যায়, দেখবে মাথা আঁচড়াতে গেলে অনেক চুল ছিঁড়ে যায়, সেটা কিন্তু হবে না। তারপরে এই সব উপকরণগুলো ভালো করে স্ক্যাল্পে, চুলের আগায়, গোড়ায়, সমস্ত জায়গাতে কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব। আর বন্ধুরা, এই রেমেডিটা তোমরা কিন্তু সপ্তাহে একবার করে করতে পারো, অথবা 2বার যদি শ্যাম্পু করো 2বারই করে নিলে, যদি সময় থাকে হাতে। সময় না থাকলে সপ্তাহে একবার করে এই রেমেডিটা করো, খুবই ভালো একটা ফল পাবে। আমি তো অ্যাপ্লাই করে খুবই খুশি হয়েছি, তাই জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো পুরো মাথায় আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। আর নিয়ে কিন্তু 2 মিনিট রেখেই মাথা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, জল দিয়ে ধুয়ে হালকাভাবে শুকিয়ে যাবে যখন, তখন কিন্তু আরেকটা রেমেডি অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো হেয়ার সিরাম। দেখেছো চুলের আগের কেমন পরিস্থিতি ছিল, আর এখন চুলটা কতটা বেশি চকচক করছে একেবারে। তো চলো সিরামটা বানিয়ে নিই। তো সিরাম তো বাজারে অনেকই কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে এভাবে করে আমরা তৈরি করে নিয়েও অ্যাপ্লাই করতে পারি। কিছুটা জল দিলাম, আর নারকেল তেল একটু বেশি পড়ে গেছে, তো আমি 1 চামচ জলের ভেতরে 1/2 চামচ নারকেল তেল দিয়েছি, 1/2 চামচেরও একদম কম। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গ্লিসারিন। এই 3টে উপকরণ মেশালেই কিন্তু আমাদের সিরাম একেবারে রেডি হয়ে যাবে। আর এই সিরামটা তৈরি করেও কিন্তু একটা কৌটোর ভিতরে অথবা একটা বোতলের ভিতরে ভরে বেশ অনেক কয়েকদিন রেখে দিয়েও তোমরা মাথায় অ্যাপ্লাই করে নিতে পারবে। দেখো বন্ধুরা, এই 3টে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সমস্ত চুলে অ্যাপ্লাই করে নেব। মানে চুলটা যখন দেখবে হালকা হালকা ভেজা আছে, তখনই কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করে নেব। তাহলে দেখবে চুলটা একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, তার সঙ্গে চুলে একটা অন্যরকম গ্লেজ ফিরে আসবে। আশা করছি তোমরা আমার চুলে অ্যাপ্লাই করা দেখেই বুঝতে পারছো, আমি তো তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখালাম। আর এই রেমেডিটা ট্রাই করার পর সিরিয়াসলি চুলটা এতটা বেশি সিল্কি শাইনি স্মুথ হয়ে গেছে। তারপরে চুলের যে আগা ফেটে যায় সেটাও কিন্তু খুব পরিমাণে রোধ হয় এই জিনিসটা অ্যাপ্লাই করার পর। তারপরে একটা মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম। দেখতেই পাচ্ছ কোনো রকম জট পড়েনি, একটা চুলও পড়েনি। তো যদি রেমেডিটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পরিবার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক তো করতেই হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চুলটা কতটা বেশি সিল্কি শাইনি স্মুথ হয়ে গেছে। ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই রেমেডিটা ট্রাই করতে পারো। সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করলেই যথেষ্ট। আর সমস্ত রকমের স্ক্যাল্পের জন্যই কিন্তু এটা মানানসই। তো সবাই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।